আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আর একটি রান্নার রেসিপি নিয়ে। আর এই রান্নার রেসিপির সাথে সাথে আপনাদের একটা মজার জিনিস দেখাবো। যে আপনারা গ্রামে থাকেন, অবশ্যই এটার সাথে কমন একটা বিষয় হয়তোবা হতে পারে আমার দেখানো বিষয়টা নিয়ে। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। তো প্রথমে আমি দেখাইছি আপনাদের একটা আমি তরাইগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই তরাইগুলো কিন্তু আমি রান্না করব। রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েকটা নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি আদা জিরা বাটা। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব তেল। আমি কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর দিয়ে দিবেন আদা বাটা, জিরা বাটা। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবেন স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। আর প্রত্যেকটা আপুই এই প্রসেসে রান্না করেন, আর আমি জানি সেটা, আমিও কিন্তু এইরকম করে রান্না করি। তো আজকে আপনাদের সেই রান্নাটাই আজকে শেয়ার করলাম। যেহেতু গ্রামের পরিবেশ, প্রত্যেক দিন হয়তো বা সব কিছু নিত্য নতুন হয় না, তবে চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়ার জন্য। তো আমি এইভাবে আমার রান্নাটা শেষ করে দিতে চাচ্ছি। এভাবে আপনারা দিয়ে দিবেন, পানি টানি কিছুই যোগ করবেন না, কারণ এই তরকারিটা দিয়ে পানি বের হয়। তো আমার মূল কাহিনীতেই যাই। যে তরকারিটা রান্না করে দেখালাম সেই তরকারিরই কাহিনী, তরকারি বা ধুম্মা যে যেটা আপনারা বলেন। তো আজকে এই তরকারি পাড়তে গিয়ে দেখি যে তরকারিগুলো খেয়ে ফেলছে। আর সেই আসামিটাই হচ্ছে এটা। আর এই আসামিটাকে ধরেই আজকে আপনাদের দেখাবো। আর এটাই হলো মজার একটা কাহিনী, যে কিভাবে একে ধরলাম সেই জিনিসটাই আপনাদের আজকে বলবো। কারণ প্রত্যেকটা গ্রামে আপুরা কিন্তু সবজি লাগান, সবজি লাগাতে ভালোবাসেন। আর এই সবজিগুলো কেটে কেটে ফেলে দেয় এই বাদুড়টা। তো আসল কথা বলতে গেলে এগুলো কিন্তু অনেক হয়। আর সেটা কিন্তু গ্রাম অঞ্চলে হোক, শহরের কিছু কিছু গাছে বা রাস্তাঘাটে যেখানেই হোক প্রায় কিন্তু দেখতে পাবেন। আর এটা কিন্তু দেখাও যায়, অনেক কিন্তু দেখা যায়। এটা শহর এলাকাতে খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু গ্রামে এটা প্রচুর ক্ষতি করে। আর সেটা তো দেখতেই পাচ্ছেন। তবে আমার কি কি ক্ষতি করছে সব কিছুই আপনাদের আজকে দেখাবো। আর একে ধরে কি যে করব সেটাই বুঝতে পারছি না। তো কোনো আপু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এর অবস্থাটা কী করি। আর এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আছে? যদি থাকে তাহলে অবশ্যই আপুরা জানাবেন। তো আমার মাঝে মধ্যে অনেক কথাতেই ভুল হয়, আমি থতমত করে অনেক কথা বলি, সবগুলোর জন্য আমাকে ক্ষমা করবেন। তো কী করা যায়, যাক, এর ব্যবস্থা একটা যেভাবে হোক করা লাগবে। তো ও থাক ওর মতো, আজকে ও কী ক্ষতি করেছে তাই দেখাবো আপনাদের। তো এটা আমার বেদানা গাছ। আর এই বেদানা গাছে কিন্তু আমার প্রচুর পরিমাণে বেদানা আসে। তো এটা যেহেতু বাংলাদেশি বেদানা, সেটা কিন্তু অন্য দেশের মতো খুব একটা টকটকা লাল হয় না, তবে সেটা বেদানার মতো নরম দানা। এবং ফলটা কিন্তু একটু সাইজে ছোট হয়, আর দেখতেও মাশাআল্লাহ লাল হয়। তো এই অবস্থাতে আমি দেখতেই পাচ্ছেন এটা আমার কি ক্ষতি করেছে। এই প্রত্যেকটা ফল আমার ফুটো ফুটো করে, প্যাকেট ফুটো করে সম্পূর্ণ ফল আমার গাছের খেয়ে ফেলছে। তো আপনাদের দেখাই যে আমার এখানে বেদানাটা পুরাটাই খেয়ে ফেলছে এইভাবে। তো আমার কি ক্ষতি করছে, প্রথমে একটা দেখালাম যে তরাইটা ফুটো করে ফেলছে। আমার গ্রামের আমি আমার বাড়িতে যেসব গাছ লাগাই, যখন কোনো ফল না থাকে তখন তারা এইভাবে ফলগুলা কেটে কেটে ফেলে দেয়। আর আমার প্রচুর কিন্তু ক্ষতি করে। তবে ওসবে আমার মনটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু যখন আমার এই বেদানা গাছের বেদানাগুলো খেয়ে খেয়ে ফেলছে তখন কিন্তু আমার প্রচুর মন খারাপ করছে। তো অনেক আপু দেখি যে অনেক রকমের ভিডিও ছাড়েন। তো আজকে আমার মনে হলো যে আপনাদের
কাছে আমি এটা শেয়ার করি। আর এটার থেকে কীভাবে যে আমি মুক্তি পাবো সেটাও আমার মাথাতে আসছিল না, যে কারণে আমি এই ছাকায় ওকে যেভাবেই হোক ধরছি। তো দেখতেই পাচ্ছেন আমার বেদানাগুলো কি সুন্দর লাল টকটক, আর মাশাআল্লাহ এটা খেতেও ভালো মিষ্টি। তো যাক, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, কারণ আপনারা লাইক করলে আমার আগ্রহ বাড়ে ভিডিও করার। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর ভালো লাগে যখন আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট সব কিছু করেন, তখন ভালো লাগে। আর যখন দেখি যে কোনো কিছুই আসছে না, তখন কিন্তু একেবারেই ভেঙে পড়ি। তো যাক, একদিন হয়তো বা বিশ্বাস রেখেছি, হয়তো বা আপনারা সবাই ভালোভাবে দেখবেন। তো যাক, আমার জন্য দোয়া রাখবেন। আমার ডালিমগুলো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ছোট হয়ে আছে, আর এই দুষ্টুটা কিন্তু আমার ছোট ডালিমটাকেও বেদানাটাকেও রাখেনি, ও খেয়ে ফেলছে। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আমার প্যাকেটগুলোর কিন্তু একটাও ভালো অবস্থায় রাখেনি, সব প্যাকেটগুলোকে কেটে কেটে ফেলছে। তো এটা যেহেতু বাংলাদেশি, সেহেতু এটা একটু ছোট আর ভালো। তো আমার এই পুরো বেদানার গাছটা আপনাদের দেখালাম। এটা কিন্তু আমার পুরোটাই বেদানার গাছ, যেটা আমার কলমজাত থেকে আমার গাছটা লাগানো। তো অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।